আপনি তো এলেন সংগ্রামপুরে, যে যারা এই বাংলার বাড়ি ঢুকছে এই টাকার কাটমানি বা যারা যোগ্য তারা পাচ্ছে না বলে এখানে আপনাদের আইএসএফের নেতারা আন্দোলন করছিল বলে প্রতিবাদ করছিল, তাদেরকে মারধর করা হলো, থ্রেট দেওয়া হলো, কি বলবেন এই প্রসঙ্গে? আসল সত্য সহ্য করতে পারছে না, অন্যায়ের পাহাড়ে এরা নিমজ্জিত হয়ে গেছে। হ্যাঁ, সেইটা আমাদের কর্মী সমর্থকরা তুলে ধরছে সাধারণ মানুষকে সচেতন করার জন্য, সেটা ওরা সহ্য করতে পারছে না। এবং এই মুহূর্তে সাধারণ মানুষের সমর্থন হারিয়েছে তৃণমূল, যার কারণে তারা আজকে এই ধরনের পেশি শক্তি ব্যবহারের জায়গা বেছে নিতে বাধ্য হচ্ছে। সাধারণ মানুষকে তারা কোনোভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিজেদের আয়ত্তে রাখতে পারছে না, এবং গোটা রাজ্য জুড়ে যে প্রতিবাদ সংগঠিত হচ্ছে, যে আন্দোলন সংগঠিত হচ্ছে, সেটাকে কোনোভাবে এরা কন্ট্রোল করতে পারছে না। সরকার হাজার চেষ্টা করেও পাচ্ছে না, যার কারণে এই ধরনের আন্দোলন যারা করছে, প্রতিবাদ যারা করছে, সোশ্যাল মিডিয়ায় যারা প্রতিবাদ করছে, তাদেরকে এরা টার্গেট করে তাদের ওপর হামলা করছে। রাজনৈতিক অস্তিত্ব বিলীন হয়ে গেলে যে জিনিসটা হয় সেই জিনিসটা ঘটছে এদের ক্ষেত্রে। প্রশাসন কোনো সদস্য, প্রশাসন শাসক দলের গুট বুকে থাকার চেষ্টা করছে, যারা অত্যাচার করেছে তাদের সাথ দেওয়া এবং যারা অন্যায়ের প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে প্রশাসন খড়গহস্ত হয়ে লাঠিচার্জ করার চেষ্টা করেছে। অর্থাৎ শাসক দলের গুড বুকে থেকে পুলিশ কীভাবে তার পদোন্নতি হবে, তার নিজের স্বার্থ কায়েম হবে, সেই চেষ্টায় তারা ব্রতী। আমি কিন্তু এই প্রশাসনের, যারা পুলিশ প্রশাসনের দায়িত্ব আছে, তাদেরকে বলবো যে সরকার পরিবর্তন হয়, টাইমের সঙ্গে সঙ্গে কালের নিয়মে নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে একটা টাইমে কিন্তু এই সরকার পরিবর্তন হবে, সরকার পরিবর্তন হবে, অন্য সরকার আসবে, কিন্তু চাকরি আপনাদের করতে হবে। আপনি যেই তাবেদারি করে শাসক দলের মন জোগানোর চেষ্টা করছেন এবং গুন্ডা বদমাইশদের আড়াল করার চেষ্টা করছেন, এই সব করে কিন্তু আপনি পার পাবেন না। এর জবাব একটা টাইমে আপনাকে দিতে হবে, এটা কিন্তু আপনি মাথায় রাখবেন। আইনের দ্বারস্থ হবেন, মামলা করবেন? 100 বার আইনের দ্বারস্থ আমরা আইনকে ভরসা রাখি, এবং এই মুহূর্তে গোটা রাজ্যে যা চলছে আমরা সাধারণ মানুষকে যেমন সচেতন করব, সচেতনতার মধ্য দিয়ে রাস্তায় নামিয়ে লড়াই সংগ্রামে যেমন সামিল করব, পাশাপাশি আইনকে সম্মান দিয়ে, আইনকে মর্যাদা দিয়ে আইনের জায়গাটাও আমরা ছাড়ব না, আইনের জায়গায় আমরা আইনি লড়াইটাও লড়ব। আমরা আসছিলাম যখন গ্রামের বেশ কিছু মহিলারা তারা অভিযোগ করছিলেন যে প্রশাসন যারা অপরাধী করছে, যারা গন্ডগোল করছে, তাদের হামলা চালিয়েছে, যারা ঢুকে গালাগালি মারধর করেছে। হ্যাঁ, মানে যারা হামলা চালিয়েছে তাদেরকে খোঁজা বাদ দিয়ে, তাদেরকে অ্যারেস্ট করা বাদ দিয়ে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বাদ দিয়ে, যারা আক্রান্ত হয়েছে তাদের পক্ষে দাঁড়িয়ে যে মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় যাওয়ার চেষ্টা করছে, প্রতিবাদ করার চেষ্টা করছে, জড়ো হচ্ছে, তাদের উপর লাঠিচার্জ করছে। আমরা সেই রাত্রেই কথা বলেছি, তিনি আমাদের কাছে মিথ্যা কথা বলেছে। আমি এখানকার সাধারণ মানুষের কাছে শুনে যেটা বুঝছি যে না, রাস্তা জাম হয়ে যাচ্ছে, প্রচুর ক্রাউড হয়ে যাচ্ছে, আমাদের আইন এর শাসন বজায় রাখার জন্য আমাদের একটু ভয় দেখাতে হয়েছে, আমরা কারোর উপরে সেইভাবে অত্যাচার করিনি। এটা সর্বৈব মিথ্যা কথা। আমরা তো শুনছি গ্রামের মধ্যেও ঢুকে মহিলাদের পর্যন্ত করেছে, সন্ত্রস্ত করেছে। এইটা প্রশাসন সম্পূর্ণ একটা দলদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং অন্যায়ভাবে অন্যায়কারীদের সাথ দিচ্ছে। এটা সাধারণ মানুষ মেনে নেবে না। আগামী দিনে এই আক্রোশ পুলিশের উপরে গিয়ে কিন্তু পড়বে, এবং পুলিশের বিরুদ্ধে আন্দোলন তৈরি না হয়ে যায়, এর জন্য প্রশাসনকে সচেতন হওয়ার জন্য বিশেষভাবে আমরা বলবো। আপনি কি থানায় যাবেন? থানার অফিসার 100 বার থানায় যাব। এখান থেকে ঘুরে সবার সঙ্গে কথাবার্তা হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে বেরিয়ে আমাদের নেতৃত্ব স্থানীয় যারা আছে আমরা থানায় যাব। থানায় জানি আধিকারিক আছেন, বড়বাবু আছেন, তার সঙ্গে কথা বলবো, তিনি কি দায়িত্ব নিচ্ছেন, কি করতে চাইছেন, কি পদক্ষেপ নিতে চাইছেন, এইগুলো আমরা দেখব। একটা নির্দিষ্ট টাইমের পরে আমরা সবাইকে কল দেব, রাস্তায় নেমে প্রয়োজনে এর প্রতিরোধ আন্দোলন বা প্রতিবাদ আন্দোলন আমরা সংগঠিত করব প্রয়োজনে।